আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই সালামের জবান ছেড়ে দিয়ে একটু উচ্চ আওয়াজ দিয়ে দিতে হবে। আর যারা রাস্তাঘাটে এলোমেলোভাবে ঘোরাফেরা করতেছেন, শহরের মানুষগুলো যারা এখনো ঘর ছাড়তে ইচ্ছা হচ্ছে না, তাদেরকে অনুরোধ করব মাহফিলের সামনে চলে আসতে। আর সালামের জবাবটা একটু জোরে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد زبان ছেড়ে আমার সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العلي العظيم قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান। তোমার ইশারায় হিমেল হাওয়া মন ছুঁয়ে যায়। আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। আমার মনটা যদি হইত প্রবাল হাওয়া, হইত যদি শুভ্র কবুতর, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের তালে তালে রাস্তা থেকে যারা দাঁড়িয়ে আছি আমরা সকলে বসে পড়ব ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়াতে আল্লাহ, মরুতে আল্লাহ, জীবনে আল্লাহ, মরণে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুন্দর করে বানালে মানুষের এই দেহ, সুন্দর করে বানালে মানুষের এই দেহ। তোমার কাজের কোনই খুঁত পাই না খুঁজে কেহ। আল্লাহ এই দুনিয়া চলার জন্য, এই দুনিয়া চলার জন্য দিলে আল কোরআন। নখ দিয়েছো শ্বাস নিতে আর নিতে মধুর ঘ্রাণ। তোমার দয়া অফুরান, তোমার মায়া অফুরান, মায়া অফুরান। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে আওয়াজ দিয়ে পড়ুন। আর লোকজন যারা দাঁড়িয়ে আছেন তাদের অনুরোধ করব বসতে হবে। একটু জিকির আরেকবার করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি আমার বানাইছো গো আল্লাহ তিন বন্ধনের স্বামী। আমার বানাইছো গো আল্লাহ খাটিয়া স্বামী। আমার মাথার কাফন খুলিয়া দেখো, আমার মাথার বন্ধন খুলিয়া দেখো, সেটা সেজদার চিহ্ন আছে নাকি?
নবীজির কাছে শুনিয়া দেখো আমার জমিন দেয় নাকি। নবীজির কাছে শুনিয়া দেখো আমার জমিন দেয় নাকি। জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি আমার বানাইছো গো আল্লাহ কবরের আসামি। আমার বুকের বন্ধন খুলিয়া দেখো, আমার বুকের বন্ধন খুলিয়া দেখো, সেটা কুরআনের নূরটা জ্বলে নাকি। নবীজির কাছে শুনিয়া দেখো আমার জামিন দেয় নাকি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি আমার বানাইছো গো আল্লাহ হাসরের আসামি। আমার বানাইছো গো আল্লাহ মিজানের আসামি। আমার পায়ের বন্ধন খুলিয়া দেখো, আমার পায়ের বন্ধন খুলিয়া দেখো, সে পা আল্লাহর পথে চলেছে নাকি। নবীজির কাছে শুনিয়া দেখো আমার জমিন দেয় নাকি। জোরে সোরে বলেন একবার মারহাবা। আলহামদুলিল্লাহ। আল মদিনা জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 7 নভেম্বর 2025 রোজ শুক্রবার আল মদিনা জামে মসজিদ প্রাঙ্গণ IHTর সামনে মহিষাকুণ্ড ঝিনাইদহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, একান্তই এলাকার কৃতি সন্তান সুনামধন্য আলহাজ মোহাম্মদ শফিউদ্দিন, আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে কবুল আর মঞ্জুর করুন। জোরে বলেন আমিন। আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে রয়েছেন হাফেজ মাওলানা আব্দুর রশিদ, খতিব আল মদিনা জামে মসজিদ, মাওলানা মঞ্জুর আহমদ, মুহতামিম খাজুরা জোয়ারদারপাড়া মাদ্রাসা, মাওলানা আশরাফুল আলম বারাকাতি, খতিব মোহাম্মদিয়া জামে মসজিদ ঝিনাইদহ, হাফেজ মাওলানা উসমান গনি মুহতামিম অত্র মাদ্রাসা, মাওলানা আব্দুল্লাহ আল আমিন, খতিব হলিদানি বাজার জামে মসজিদ। প্রত্যেক মেহমানকে আল্লাহ তাআলা কোরআনের আদায় হিসেবে কবুল করুক। জোরে বলেন আমিন। এই মাহফিলের উপদেষ্টা মণ্ডলী রয়েছেন সহকারী অধ্যাপক, আমার প্রাণপ্রিয় মাথার তাজ, আমার শিক্ষক অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন স্যার। আল্লাহ তাআলা আমার শিক্ষককে, প্রধান উপদেষ্টাকে কবুল করুক। জোরে বলেন আমিন। আছেন হাজী মোহাম্মদ মকবুল হোসেন, হাজী মোহাম্মদ বাবলু মিয়া, পলাশ আহমেদ, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ রবিউল ইসলাম, মোহাম্মদ শাহিদুল ইসলাম সেন্টু, হাজী মাহফুজুল করিম মিন্টন, মোহাম্মদ জাহিদুল ইসলাম, মোহাম্মদ শামসুল আলম, মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ লালটুর রহমান, মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, মোহাম্মদ রাশিদুল ইসলাম এবং মোহাম্মদ মাজিদুল ইসলাম। এবং মাহফিল পরিচালনা করতেছেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন, পরিচালক অত্র মাদ্রাসা এবং অত্র এলাকার সকলকে আল্লাহ তাআলা কবুল করুক। জোরে বলেন আমিন। সকল প্রশংসা কার? আওয়াজ দেবেন। সকল প্রশংসা কার? সেই রবের, যে রব আমাকে আপনাকে এই কোরআনের মজলিসে বসার মতো সুযোগ করে দিয়েছেন এবং কথা বলার সুযোগ করে দিয়েছেন। হায়াতের বাঁচিয়ে আমাদেরকে এখনো রেখেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। জবান ছেড়ে দিয়ে সমস্বরে উচ্চ আওয়াজ দিয়ে এক বাক্যে আওয়াজ তুলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের গলায় কি জোর নাই? আর একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। পয়গম্বরের পয়গম্বর
উম্মতের কান্ডারি, মদিনা তাজিরিন নবী, সেই নবীর প্রতি দরুদ ও সালাম জবান ছেড়ে দিয়ে বলে উঠছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি গোটা বাংলাদেশের যেখানে আলোচনায় যাই, কোরআনের মাহফিলে কথা বলতে যাই, সেখানে আমি এলাকার মানুষগুলোকে আগে অ্যালার্ট করে নিই। সর্বপ্রথম তাকবীরের জবাব দিবেন যুবকেরা, দ্বিতীয় তাকবীরের জবাব দিবেন চুলদারি যাদের কাঁচা, শেষের তাকবীরের জবাব দিবেন যাদের দাড়ি ফাঁকা, মাঝখানে দাঁতও ফাঁকা। কি রেডি আছেন তো আপনারা? যুবকেরা প্রথমে রেডি হন। লিল্লাহি তাকবীর। তাকবীরের আওয়াজ যদি এত ছোট হয় তাহলে হবে? চুল দাড়ি যাদের কাছে তারা দেন নারায়ে তাকবীর। এবার তো চুল দাড়ি যাদের ফাঁকা আর মাঝখানের দাঁত যাদের ফাঁকা, এরা তো আরো দুর্বল নাকি কন? একসাথে ওই যুবক চুল দাড়ি কাঁচা সকলে মিলে দুটি হাত উঁচু করে দিয়ে, যারা রাস্তাঘাটে এলোমেলো ভাবে ঘোরাফেরা করতেছেন সকলে এখানে তাকবীরের স্লোগানে চলে আসবে। আমরা দুটি হাত উঁচু করে তাকবীর দিব। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে না সংসদে? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, আমার নেতা তোমার নেতা, ইসলামের শত্রুরা, ইসলামের বন্ধুরা। যাক, অন্য মঞ্চ বলে যে হুঁশিয়ার সাবধান আছে, এখানে তো বলেছে যে এখন এখন। যাক, আলহামদুলিল্লাহ, শুকরিয়া কার? তবে আমার মনের ভিতরে অনেক কষ্ট লাগতেছে যে শহরের মানুষগুলো এখনো ঘর বাড়িয়ে দালান কোটা ছাড়িয়ে আসতে পারছে না নাকি? এই মাহফিল ময়দানে আসতে তাদের একটু কষ্ট হচ্ছে নাকি কম? আমি তাদের অনুরোধ করব, 3 তলা 4 তলা 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক আপনি হতে পারেন। ওই ঘরের মালিক হযরতে আজরাইল আলাইহিস সালাম যদি আপনার কাছে চলে আসে, তখন আপনি আর ওই ঘরের মালিক হিসাবে থাকতে পারবেন না। জোরে বলে ঠিক না বেঠিক? এই জন্য ওই ঘরের মায়া ত্যাগ করে আমরা কোরআনের মাহফিলে আসবো ইনশাআল্লাহ। জোরে বলি আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চেয়ে গো ও তোমার সবই রইল পড়ে, যাবার সময় দেখবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চেয়ে গো ও তোমার সবই রইল পড়ে, যাবার সময় দেখবে চেয়ে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, মা গেল বাবা গেল কেউ এলো না ফিরে, সবার যাইতে হবে গো ও তোমার সবই রইল পড়ে, যাবার সময় দেখবে চেয়ে গো। জোরে জোরে বলা ঠিক না ঠিক? এই জন্য ঝিনাইদহবাসী ও শহরবাসী শুনে না, আপনার 10 তলা 5 তলা বিল্ডিং থাকতে পারে, গাড়ি থাকতে পারে, বাড়ি থাকতে পারে, ওই বাড়ির মায়া ত্যাগ করে যে কোরআনের মাহফিলে আসতে চায় না, কোরআনের মাহফিলে বসতে চায় না, আবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন এক সময় হঠাৎ করে হযরতে আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিতে পারে। যাও আজরাইল, ওই ঝিনাইদহ শহরের মধ্যে কে দেখো আমার কোরআনকে ভালোবাসে না, আমার কোরআনকে কে যেন মহব্বত করে না, কোরআনের মজলিস এখনো বসে নাই, যায় নাই, ওই ঘরের মায়া ত্যাগ করে এখনো যায় নাই, ওই লোকটার আমার জান কবজ করার হুকুম দিয়েছি, সময় হয়ে গেছে, যাও। 10 তলা বাড়ির মালিক আর ওই বাড়ির মালিক হিসাবে থাকতে পারলো না। জনগণ ঠিক না ঠিক? এই জন্য মুসলমান ভাইরা আমার, এই ঝিনাইদহ শহরের মানুষগুলো দুনিয়ার চিন্তা সব কিছু মাত্র 3টা ঘন্টার জন্য ছেড়ে দিয়ে আমরা কোরআনের মাহফিলে বসবো। জোরে বলে ঠিক না ঠিক?
আর স্বেচ্ছাসেবক যারা আছেন আমি বলবো ভাইদেরকে, রাস্তাঘাটে এলোমেলো ভাবে কোনো মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে না, কোনো লোক চলাফেরা করবে না, সোজা মাহফিল ময়দানে বসবে। যদি বসাতে পারেন তাহলে আপনি স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন, আর যদি আপনি না পারেন তাহলে আপনি বসে বলুন, ঠিক না ভাই? ঠিক কথা বলেন না কা? কারণ রাস্তাঘাটে বিশৃঙ্খলা করা যাবে না। মা বোনদের লাইন ফাঁকা রাখবেন, পুরুষ মানুষ লাইনে দাঁড়িয়ে থাকবেন না। আপনারা সকলে চলে আসবেন এই মাহফিল ময়দানে, জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। যারা এই মাহফিল ময়দানে বসবেন না, যারা আসতে চায় না, এদের মধ্যে আমার মনে হয় মুসলমান হিসাবে একটু ভেজাল আছে, জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। জোরে বলেন ঠিক না ভাই? এরা হচ্ছে 3 কোয়ার্টার নামাজি, এরা হলো 3 কোয়ার্টার মুসলমান। 3 কোয়ার্টার নামাজি, 3 কোয়ার্টার মুসলমান কেন বললাম জানাই দিই, তারপরে আমি আলোচনার দিকে যাব। কারণ ফাঁকা মাঠে গোল দেওয়ার কায়দা আমার নেই। মানুষ বসবেন, তারপরে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। 3 কোয়ার্টার নামাজি, 3 কোয়ার্টার মুসল্লি কেন বললাম, আর 3 কোয়ার্টার মুসলমান কেন বললাম সেটা একটু বলে দিই নাকি? কারণ আজ থেকে 30-40 বছর আগে যে বৃদ্ধ মানুষগুলো বিয়ে করেছিল ওই সময়, তখন তাদের বিয়ে হলে তাদের শ্বশুর বাড়িতে গেলে শ্বশুরেরা তাদের জামা কাপড়ের মাপ দিয়ে দর্জির বাড়িতে নিয়ে যেত, ঠিক না চাচা? আপনি জানেননি? কিন্তু এখনকার যুগের ছেলেরা যদি বিয়ে করে এদের আর দর্জির কাছে নেওয়া লাগে না। ওই যে ঝিনাইদহ শহরে নিউ মার্কেটে যায় প্যান্ট একটা কিনবে, জামা একটা কিনবে, কিনে এনে দিয়ে দেবে জামাইকে। তো এমন একটা এই যুগের একটা জামাইকে শ্বশুর প্যান্ট জামা কিনে এনে দিয়েছে, জামাইটা প্যান্ট পরে রাখে যে প্যান্টটা পান নিচে 1 হাত ঝুলে বেড়ায়, 1 হাত ঝাড়ুদারের ঝাড়ুর মতো করে ময়লা পরিষ্কার করতেছে। তখন ওই বেচারা যে তার স্ত্রীকে বলল, দেখো তোমার আব্বা যে প্যান্ট দিয়েছে, প্যান্ট পরে যাওয়ার কায়দা নেই, এ তো ময়লা পরিষ্কার করছে, এই জন্য প্যান্টটা তুমি কেটে রাখবা। স্ত্রীকে বলে স্বামী কাজে গেলেন, এসে দেখে যে কাটা হয়নি, স্বামী স্ত্রী রাগারাগি শুরু হয়ে গেল। ছেলেটার মা আর বোন দৌড়ে চলে এসে বলল, কি হলো? বলে, আমি তোমার বৌমাকে প্যান্টটা কেটে রাখতে বলেছিলাম, সে তো রাখে নাই। তা বলছে, তুই যা, প্যান্ট আমি কেটে রাখবো, নতুন বউয়ের সঙ্গে বকাবকি করার দরকার নেই। তখন উনি চলে গেলেন। স্ত্রী রাগ করে 4 ইঞ্চি কেটেছে। কয় ইঞ্চি? জোরে কর, কয় ইঞ্চি? 4 ইঞ্চি কেটে সেলাই করে রেখে দিয়েছে উনি ওনার জায়গায়। মা দেখতেছে আমার ছেলে আমার বৌমাকে বকতে পারে, আমি একটু ফাঁকা আছি, আমার এই ছেলের প্যান্টটা আমি কেটে রাখি। মা এসে তিনিও 4 ইঞ্চি কেটেছে। কয় ইঞ্চি? তালি গেল কয় ইঞ্চি? 8 ইঞ্চি যখন চলে গেল, বোনটা দেখতেছে আমার ভাই আমার ভাবিকে বকতে পারে, মা নানান কাজে ব্যস্ত, আমি একটু ফাঁকা আছি, ফিরে আসি, আমি এই প্যান্টটা কেটে সেলাই করে রাখি। ওনার ছোট বোন এসে 4 ইঞ্চি বসান দিয়ে দিয়েছে। তাহলে 3 4 কয়? 3 4 12 ইঞ্চি প্যান্ট যদি কাটা হয়, প্যান্ট কি আর প্যান্ট থাকে? কি কোয়ার্টার হয়? কি কোয়ার্টার হয়? 3 কোয়ার্টার প্যান্ট হয়ে যায়। এবার স্বামী এসে স্ত্রীকে বলছে, প্যান্ট কেটেছে? বলে, হ্যাঁ কাটিছি। মা বলছে, চুপ মার, প্যান্ট আমি কাটেছি। বোন বলছে, কাটলাম আমি, নাম হয় ভাবি আর মা, তা তো হবে না। বলে, ভাই তুমি পরে দেখো, তারপরে বুঝতে পারবা প্যান্ট কি কাটা কাটিছি। ওই ভাই পরে দেখে যে হাঁটুর গোড়ায় প্যান্টটা। তাহলে এই প্যান্টের নাম কি? কোয়ার্টার। গ্রাম অঞ্চলে যদি এই 3 কোয়ার্টার প্যান্ট পরে কোনো জামাই শ্বশুর বাড়িতে যায়, এলাকার মানুষ বলবে মুখের জামাই পাগল। কি জোরে বলেন? শহরে মনে ওগুলো বলে না, শহরে ওগুলো চলে, জোরে বলে ঠিক না? ঠিক। 3 কোয়ার্টার প্যান্ট পরা চলে, এই জন্য বলবে পাগল। ও মুমিন মুসলমান, এই 3 কোয়ার্টার মুসলমান কেন বললাম শুনে না, 3 কোয়ার্টার নামাজি কেন বললাম শুনে না। আমাদের যুগের মানুষগুলো শুক্রবারের নামাজ পড়া লোক আছে না নাই? 2 ঈদ আসলে বাবা ওই 2 ঈদের নামাজ পড়ে, খালি কয় নামাজ গেল? কয়টা? আর রমজান মাস আসলে বাবা এমন ঘুমড় দেবে, আর বাবা এমন হাসি হবে, 11 মাস সারা জীবন পাজিগিরি করে 1 মাস হাসি হয়, আছে না? না হয়? তাহলে এই 3 নামাজি হলো 3 কোয়ার্টার নামাজি। জোরে বলেন ঠিক না? ঠিক।
এই তিন নামাজি যার মধ্যে আছে, এই তিন নামাজ যার মধ্যে আছে, ও প্রকৃত মুসলমানই হতে পারে না। জোরে বলা ঠিক না ঠিক? কারণ ওই জন্য কোরআন হাদিসের কথা ওর ভালো লাগে না, কোরআন হাদিসের পথে ও চলতে চায় না। এই জোরে বলা ঠিক না ঠিক? ও শুক্রবারের দিন মসজিদে আসে একটা গেট আপ নিয়ে, মানে সভাপতি হবে বলে আছে না? নাই। ঈদের নামাজের সময় সভাপতি হবে। এই জন্য ভাইয়েরা আমার, এই ঝিনাইদহ শহরের মানুষগুলো আমার ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, লক্ষ লক্ষ লোক আমার সামনে বসা থাকে। লোক যদি সামনে না থাকে ভাই, বক্তা কথা বের করতে পারে না। কারণ তেল মেশিনে যেমন থাকবে মেশিন তেমনই চলবে। কি কথা? মেশিনে যেমন তেল দেবেন মেশিন সেইভাবে চলতে থাকবে। তা আপনারা হচ্ছে আমার তেল আর আমি হচ্ছে সেই মেশিন। এই জন্য ভাইয়েরা আমার, রাস্তাঘাটে এলোমেলো ভাবে ঘুরে বেড়ানো যাবে না, সামনে সকলে বসা লাগবে। এই জন্য আপনাদের তাকবীরটাও জোর হওয়া লাগবে। শহরের মানুষ তাকবীর দিতে একটু ভয় পায় নাকি? কথা কন না কেন? গ্রামের মানুষের তাকবীর ঠেলায় সব ঘরের তো লোক উঠে আসে, ঠিক না ঠিক? আর এই শহরের তাকবীর যদি এই শহরের লোক না তুলে আনতে পারে, তাহলে যে এই তাকবীরের মধ্যে পোল্ট্রি খাওয়া তাকবীর আছে, দেশি মানকের গন্ধ নাই। জোরে বলে ঠিক না ঠিক? এই জন্য তাকবীরটা দুটি হাত উঁচু করে দিয়ে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, ইসলামের বন্ধুরা। এবার একটু হয়েছে নাকি? আস্তে আস্তে লোক হবে ইনশাআল্লাহ। আমার একটু ঠান্ডা কাশি এবং কণ্ঠ, 5 দিন মাহফিল করে প্রথম আবহাওয়া সিজনলি, তো এই জন্য কণ্ঠটা বসে গেছে, ঠান্ডাও লেগেছে। আপনারা দোয়া করবেন, আর আল্লাহর রহমত থাকলে ইনশাআল্লাহ কণ্ঠ উঠায় দেওয়ার মালিক কে? সকল ক্ষমতার মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সার্বভৌম ক্ষমতার মালিক হলো একমাত্র আল্লাহ। মুসলমান ভাইরা আমার, ও ঝিনাইদহবাসী, ঝিনাইদহ শহরের মানুষেরা শুনে না, আমি আপনার, আমার আপনার প্রিয়, সবার প্রিয় পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। ও আল্লাহর বান্দারা, সেই নবীর উপরে যে কোরআন নাজিল হলো, সেই কোরআন থেকে আমি আপনাদের মাঝে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এইখান থেকে আপনাদের মাঝে আলোচনা শোনাবো। জোরে সোরে বলেন, আমরা শুনতে রাজি আছি কিনা? সবাই রাজি আছি তো? শেষ পর্যন্ত থাকবেন। এখান থেকে খালি উঠাউটি করবেন না। একজন বসছেন আর একজন উঠছেন, আর এই মাদ্রাসার ছেলেরা এখান থেকে যা বসতে হবে আর উঠা যাবে না। যদি উঠাউটি হয় তাহলে সৌন্দর্য নষ্ট হয়ে যায়। কারণ এত বড় একটা তাফসির মাহফিলের আয়োজন করে যদি দুয়া মাহফিলের মতো লোক হয় আর যদি হট্টগোল হয়, তাহলে সেই মাহফিলি বক্তার মন আর থাকে? থাকে ভাই, চাচা থাকে? ও মুমিন মুসলমান, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পয়গম্বরকে আমরা সকলে ভালোবাসি তো ভাই? সকলে ভালোবাসি? আমার নবীর দলকে আমরা মানি তো? আমার নবীর দল আছে না নাই? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র মনোনীত ধর্মের নাম আল্লাহ কি দিয়েছে? আর সেই ইসলামই আমাদের নবীর দিন, নাকি কন? আমাদের দিন, নবীর দিন। নবী এনেছে ইসলাম, আর আমরা সেই নবীকে অনুসরণ করতে চাই। জোরে বলে ঠিক না ঠিক? সেই নবীকে ভালোবাসতে চাই। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আমিন পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ঘোষণা দিলেন, নবী গো, তোমার উম্মত
উম্মত, তোমার উম্মত আর উম্মতিদের বলে দাও, আর বান্দা বান্দীদের বলে দাও, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, মহব্বত করতে চাই, তাহলে তুমি নবীকে তারা যেন ভালোবাসে, তুমি নবীকে তারা যেন মহব্বত করে, তুমি নবীকে তারা যেন স্মরণ করে, তাহলে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত পাপ সমূহ ক্ষমা করে দিব। কে বললেন? আল্লাহ ঘোষণা দিলেন যে নবীকে অনুসরণ করো, নবীকে ভালোবাসো, নবীকে মহব্বত করো। নবীকে অনুসরণ করতে হলে তো জিহাদ ফি সাবিলিল্লাহ আছে না নাই? এই জোরে কোন না কি নাই? জিহাদ ফি সাবিলিল্লাহ আছে না? আল্লাহর ফেরেশতা আমার নবীর কাছে হযরত জিবরিল আলাইহিস সালাম কোরআন নাজিল করলো, অবতীর্ণ করলেন নবীর কাছে এনে কোরআন খানা নবীজির সব শিখায় পড়ায় দিলেন। নবীজি আমার তার সাহাবীদেরকে নিয়ে কোরআন তেলাওয়াত করলো। আল্লাহ তাআলার নবীর দলে হযরত বেলাল নামের একটা সাহাবী, কালো মানুষ ছিল, তার গায়ে কুষ্ঠরোগ ছিল, সারা গায়ে কুষ্ঠরোগ, চেহারা কুৎসিত কালো ছিল। কিন্তু ওই বেলাল হযরত উমাইয়ার বাড়িতে যখন বাদী অর্থাৎ চাকরের কাজ করত, ওই বাদীর বাড়িতে চাকরের কাজ করতে করতে হঠাৎ শুনেছে তার মালিক উমাইয়া বেলাল নবীজির কালেমার দাওয়াত গ্রহণ করেছে। বেলাল আল্লাহর প্রতি ঈমান এনেছে, ফেরেশতাদের প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, তাকদীরের প্রতি ঈমান এনেছে, পরকালের প্রতি ঈমান এনেছে, কিতাবের প্রতি ঈমান এনেছে। এই খবর যখন শুনে ফেলেছে ওই মালিক, তখন বেলালের মালিককে বেলাল ধরে আনতে বলল, তার সৈন্য বাহিনীকে দিয়া ধরে আনা হলো। ধরে আনার পরে তাকে প্রহার শুরু করা হলো। মারতে মারতে যখন বেলাল জমিনের মধ্যে গড়াগড়ি খায়, বেলালের হাত পা বেঁধে ফেললো। আগুনের কয়লা আঙ্গারা বানাইয়া আগুন যখন দাউ দাউ করে জ্বলতেছে, বেলালকে তার উপরে শোয়া দিল। তবুও বেলালের ঈমান নষ্ট করতে পারে না, বেলালের কালেমা ছাড়াতে পারে না। বেলালের আল্লাহর প্রতি আস্থা ভালোবাসা যে আছে, নবীর প্রতি যে বিশ্বাস আছে, সেইগুলো বেলালের মন থেকে উঠাতে পারে না। তখন ওই বেলালের মালিক উমাইয়া বলল, একটা লোহার শিক গরম করে আনো, জিব্বার এই পাশ থেকে ওই পাশে টান দিতে হবে। সেই জিব্বা দিয়ে বেলাল নবীর কালেমা পড়ে, যেই জিব্বা দিয়ে নবীর আল্লাহকে ডাকে, ওই জিব্বাটা ক্ষত বিক্ষত করে দিতে হবে। ওই বেলালের জিব্বা টান দিয়া, লোহার শিক দিয়া, গরম শিকটা দিয়া টানে পাশ দিয়ে পাশ বের করে দেয়। তবুও বেলালের জবান বন্ধ করতে পারে না। বেলাল তবু ওই হৃদয়ের মাঝখান থেকে বলে, হাত জোরে বলবেন আল্লাহু আকবার। তার বেলালের ঈমান এত শক্ত, বেলালকে কোন রকম কষ্ট দিয়ে শেষ করতে পারল না। কষ্ট যতই দিক না গেল, বেলালের মন আল্লাহর প্রতি, নবীর ভালোবাসার প্রতি রয়েছে। এমন সময় আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন তার কাছ থেকে ক্রয় করে নিয়ে বিশ্ব নবীর কাছে চলে গেলেন। বিশ্ব নবীজির কাছে গেলেন। আমার আল্লাহ তাআলার নবী পয়গম্বর সালামে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, বেলাল তোমার ঈমান বড়ই কঠিন, এই জন্য আমার আল্লাহ তোমার প্রতি খুশি হইয়া মসজিদের মুয়াজ্জিন হিসেবে পছন্দ করেছি। মসজিদের কি মুয়াজ্জিন হিসেবে তোমাকে কি করেছে? পছন্দ করেছে। বেলাল তুমি আজকে থেকে এই মসজিদে আজান দিবা, মসজিদে নববীতে তুমি আজান দিবা। আজান দেয় বেলাল, এখন সব চাইতে সম্মানিত হয়ে গেল। বেলালকে হঠাৎ একদিন বলছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। বেলাল তুমি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলবা না, মিনারের মধ্যে যাও, মিনারের মধ্যে যাইয়া তুমি হাইয়া আলাল ফালাহ বলবা না, হাইয়া আলাস সালাহ বলবা না, তুমি আজকে ওই মিনারের মধ্যে যাইয়া বলবা হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। হাইয়া আলাল ফালাহ মানে নামাজের দিকে, কল্যাণের দিকে এসো, নামাজের দিকে এসো। হাইয়া আলাস সালাহ নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে এসো। এই
দিনটা তুমি আজকে বলবা না, আজকে তুমি বলবা হাইয়া আলাল জিহাদ, এসো এসো তোমরা জিহাদের দিকে এসো। কে শিখায় দেয়? আওয়াজ দেন, আমার সাথে কথা বলতে হবে। কে শিখাইলো? আল্লাহর নবী পয়গম্বর বেলালকে হুকুম করলো। কোন জায়গায় আজান দিতে বললো? মসজিদে নববীর মিনারে দাঁড়ায়া আজান দিবা, কিন্তু আজানের আওয়াজ হবে কি? হাইয়া আলাল জিহাদ। তাহলে এই আলোচনা শুনবেন না? আপনাদের তাকানো তুকানো ভালো না, এদিক সেদিক খালি মানুষ দেখতেছেন, মনে হচ্ছে যে কি একটা এখানে জাদু খেলা হচ্ছে নাকি। আমার দিকে তাকাতে হবে, আমার দিকে তাকিয়ে থাকবেন, কোনো দিকে তাকাবেন না, একটা ঘাড় এদিক ওদিকে ঘোরাবেন না, এই দিকে টান করে থাকবেন, তাহলে আল্লাহর রহমত আমরা পাবো। ঠিক না ঠিক? যখন আপনি খাজুর গাছ কাটেন, খাজুর গাছের ওই জায়গায় গাছই দেখবেন একটা কলম পোতে, গাছটা সুন্দর করে কাটার পরে একটা কাঠি লাঠি পোতে কিনা, তারপরে ভাঁড়টাও ওর সঙ্গে জড়াইয়া রসের নাল সোজা করে নেয়, ওই ভাঁড়ের মধ্যে নালটা দিয়ে দেয়, দেয় কিনা? এখন এক গাছই যদি এই অবস্থায় রেখে দেয়, ঢিল হয়েছে ওই জায়গায় বান্দা, এখন রাত্রে একটু ঝড়ো হাওয়া হওয়ার কারণে কলসটা একটু সরে গেছে, তাহলে রস সারা রাত কোথায় পড়লো? কোথায়? বাহিরে পড়লো। তাহলে কলসের মধ্যে তো আর রস পাওয়ার সম্ভাবনা। সকালবেলা গাছি শীতের মধ্যে উঠে কলসের ভাঁড় ধরতেছে, দেখেছে খালি, ওর মধ্যে কি নাই? কিছুই নাই। তার মানে শোনেন, আপনিরা হলেন আমার রসের ভাঁড় আর আমি হলাম রস। ভাঁড় যদি সোজা না হয়, এলোমেলো হয়ে যায়, তাহলে ভিতরে ঢুকবে না। জোরে বলেন ঠিক না বেঠে? এই জন্য আমার দিকে তাকিয়ে থাকতে হবে, আমার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। বেলালকে বলা হলো যে হাইয়া আলাল জিহাদ বলবা, এসো জিহাদের দিকে এসো। এই কথা মিনারের মধ্যে যাইয়া বেলাল যখনই আওয়াজ তুলেছে যে হাইয়া আলাল জিহাদ, কোথা থেকে বলে? মসজিদের মিনারার মধ্যে থেকে। মসজিদের যেই জায়গায় মেম্বারের জায়গা, ওই জায়গাটাকে নাম কি বলা হয়? মিনারের মধ্যে থেকে বলে। মসজিদে আজান শুনে, মিনারে আজান শুনে কি যে মধুর লাগে, মনে হয় আরশ থেকে কে আমারে ডাকে, মনে হয় আরশ থেকে কে আমারে ডাকে। আমার সাথে গান। মসজিদে আজান শুনে, মিনারে আজান শুনে কি যে মধুর লাগে, মনে হয় আরশ থেকে কে আমারে ডাকে, মনে হয় আরশ থেকে কে আমারে ডাকে। জোরে জোরে বলেন মারহাবা। বিশ্বনবীর ওই জামানায় একজন মহিলা 7 বছরের শিশুকে নিয়ে ঘুমায় আছেন। হঠাৎ করে হযরতে বেলাল মিনারার মধ্য থেকে আজান দিয়ে দিয়েছে। আজানের মধ্যে বলতেছে হাইয়া আলাল ফালাহ না বলে, হাইয়া আলাস সালাহ না বলে, হাইয়া আলাল জিহাদ এই আওয়াজ যখন দিয়ে দিয়েছে, 7 বছরের শিশুর মা ওই জায়গায় ঘুমাতে না পেরে উঠে বসে বলল। ছোট্ট 7 বছরের শিশু সন্তানটা দেখতেছে, তার মায়ের চোখে পানি। 7 বছরের শিশু সন্তানটা মাকে বলছে, মা তোমার চোখের মধ্যে পানি কারণটা কি গো মা? তুমি কান্না করো কেন মা? কি হয়েছে তোমার বলো? মা জননী তখন 7 বছরের শিশু সন্তানটাকে বলতেছে, ও সন্তান শোনো, আজ থেকে কিছুদিন আগে ওই বেলাল হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ না বলে ওই বেলাল হাইয়া আলাল জিহাদ বলেছিল, আর তোমার বাবা আমার বলল, বিবি গো যুদ্ধের ময়দানে ডাক এসেছে, আমার তরবারি দাও, আমারে গুছায়া দাও, আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে যাব। আমার সন্তান মনোযোগ দিয়ে শোনো। সন্তানকে মা বলতেছে, তোমার বাবা আমার কাছে অনুমতি চাইলো, আমি কোন রকম বাধা দিলাম না, কোন রকম দ্বিধাবোধ করলাম না, তার যতগুলো জিনিস গুছানোর দরকার আমি গুছায় দিলাম। ও
আমার কলিজার সন্তান, গুছানোর পরে তোমার বাবা সেই জিহাদের ময়দানে নবীজির ডাকে, বেলালের ওই আজানের ডাকে আমার স্বামী সেই জায়গাছে আর কোনোদিন ফিরে আসে না। আমি আমার স্বামীকে আর দেখতে পারি নাই, আমি আমার স্বামীকে আর কোনোদিন পাই না। কিন্তু আমার স্বামী চলে গেছে, কোনোদিন পাই নাই, কোনোদিন আর দেখা হয় নাই, সেজন্য আমি কান্না করি না। সন্তান গো, ও আমার কলিজার সন্তান শোনো, সেই দিন আমার স্বামী তো চলে গিয়েছিল জিহাদের ময়দানে। হয়তো আমার স্বামী জিহাদের ময়দানে যে শহীদ হয়েছে, আর যদি শহীদ হয় তাহলে আমি তো শহীদের বিবি হতে পেরেছি। যারা বলেন আল্লাহু আকবার। আজকে আবার বেলাল ডাক দিয়েছে, হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে এসো, যুদ্ধ করতে হবে। আজকে তো আমার উপযুক্ত কোনো সন্তান নাই, আজকে তো আমার পাশে কেউ নাই, ছোট্ট তুমি 7 বছরের শিশু সন্তান আমার। এইবার সন্তান বলছে, মা আমি বুঝতে পেরেছি তোমার মনের ব্যথা, তোমার মনের আশা বসে না। মা গো, তুমি যদি কিছু মনে না করো, আমি যুদ্ধের ময়দানে 7 বছরের শিশু, তাতে কি হয়েছে? জিহাদ ফি সাবিলিল্লাহ, ওই জিহাদের ময়দানে আমি যেতে চাই। 7 বছরের শিশু যায়, এই কি যুদ্ধ করার কোন উপযোগী সন্তান? কথা বলেন, উপযোগী? কষ্ট হচ্ছে নাকি? ওয়াজ চলবে তো? কণ্ঠ ভাঙা, ঠান্ডা, কাশি যা হয় হোক, আপনারা একটু আওয়াজ দেন, তারপরে দেখেন যে কি হয়। তোলার মালিককে। সন্তান 7 বছরের ওই শিশু মাকে যখন এই কথা বলে, মা কি তখন মেনে নিতে পারবে? কথা বলেন, পারবে? ও আল্লাহর বান্দা, ঝিনাইদহ শহরের মানুষেরা শুনে না, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নবীর ডাকে সাড়া দিতে চায়। ও আল্লাহর বান্দারা শুনে নেন, এইবার বাচ্চাটা যখনই এই কথা বলল, পরের দিন জিহাদের ময়দানে লোক বাছাই করা হবে। সন্তানের মা ছোট্ট সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে ওই যুদ্ধের ময়দানে যেখানে লোক বাছাই করা হবে, আমাদের দেশে সেনাবাহিনীর লোক যখন নিয়োগ দেয়, পুলিশ বাহিনীর লোক যখন নিয়োগ দেয়, আমাদের জেলার লোকজন যারা গরিব হোক আর বড় লোক হোক, লাইনে আসেন কিনা? কথা বলেন, আসে কিনা? যতই আসুক না কেন, এমাল যারা দিতে পারে তাকে চাকরি আগেই হয়ে যায়। কথা বলেন, ঠিক না? ঠিক। আর এমাল যারা দিতে পারে না তাদের চাকরি হয় না, খালি লাইনে দাঁড়ায় আর বাড়ি ফিরে যায়, দাঁড়ায় আর বাড়ি ফিরে যায়। ঠিক না? ঠিক। এমন ভাবে ওই যুদ্ধে লোক নেওয়া হবে, উপযুক্ত লোক। উপযুক্ত লোক ছাড়া তো যুদ্ধ করতে পারবে না। আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শুনবেন। এইবার বাচ্চাটাকে নিয়ে মহিলা পিছনে দাঁড়ায় আছে। হঠাৎ করে সাহাবীরা দেখতে পারলো পুরুষদের লাইনে একটা মহিলা দাঁড়ায় আছে। সাহাবী বলছে, ও মহিলা, আজকে তো মহিলাদের যুদ্ধে যাওয়া লাগবে না, আজকে মহিলাদের যাওয়া লাগবে না, তুমি বাড়িতে ফিরে যাও। বলে, আমি তো যুদ্ধে যাব না, যাবে আমার কলিজার সন্তান, এই 7 বছরের শিশু। জোরে বলেন আল্লাহু আকবার। 7 বছরের শিশুর কথা বললে তখন ওই সাহাবীরা অবাক হয়ে গেল। বলে, মহিলা কি পাগল হলো? 7 বছরের শিশু কেমন করে যুদ্ধে যাবে? এ তো যুদ্ধের কোনো কিছুই জানে না, ট্রেনিং নেয়নি, কিছুই বুঝবে না। তাহলে এই বাচ্চাটা কেন যুদ্ধের ময়দানে নিয়ে যাবে? যাও যাও, তোমার বাচ্চাকে নিয়ে যাওয়া যাবে না, তুমি ফিরে যাও, ফিরে যাও। এই মহিলা বলতেছে, না না, আমার স্বামী আল্লাহর নবীর ডাকে সাড়া দিল। ওই বেলাল ওই দিন আযান দিল, ওই আযান শোনার পরে আমার স্বামী আমার কাছ থেকে বিদায় নিয়া সেই যে যুদ্ধের ময়দানে এসেছিল আর কোনোদিন ফিরে যায় নাই। আমি আমার স্বামী হারা হয়েছি, তাতে আমার কোনো দুঃখ নাই। আমি তো হাসরের মাঠে পরিচয় দিতে পারবো যে আমি একজন শহীদের বিবি। জোরে বলেন, ঠিক না বেটি? আর আমার দেশের মায়েরা যুদ্ধে দিতে যায় না, বলে চাকরি করো। কি করো? বলে চাকরি করো। হুজুরগিরিও করার দরকার নাই, ইমামতও করার দরকার নাই, চাকরি ছাড়া কোনো জায়গায় দাম দেয় না। আছে না? নাই। প্যান্ট পাছা দিয়ে বেরিয়ে যায়, ওগারই ভালো লাগে। এই কথা বলেন, ঠিক না বেটি?
ওদের পিছনেই লোক যায় আর ওদের গুণগান গায়। অথচ দেখেন এই লোক যদি গাঁজাও খায়, মদও খায়, মাতালু হয়, তাদের বউরা জীবনও কইল না যে তুমি মদ খাও, গাঁজা খাও, তোমার ভাত তো আমি খাবোই না, চিড়িয়ে মুড়ি কোনো কিছুই খাবো না। এ কথা কয় না, ঠিক না? ঠিক বলে। এ কথা করলেও তো মাইরি আমার কসম দিয়ে বসান দিয়ে এমন কায়দায় হাসপাতালে ভর্তি করবে, জীবনে আর ওটার কায়দা থাকবে না, ঠিক না? ঠিক। এই শহরের মানুষগুলো ভালো, শহরের বিবিগুলোও ভালো, শহরের বিবিরা তাদের স্বামীদের খেদমত করে, জোরে বলা ঠিক না? এই শহরে আছে না ভাই, শহরের বউরা তার স্বামীদের কি ভালো খেদমত করে, কিন্তু গ্রামের মানুষ হয়তো করে না, নাকি? কথা করে করে। এই শহরের মানুষ কারা আছেন যে আমার স্বামী, আমরা যাদের সংসার করছি, আমার স্ত্রীরা আমার সেবা করে, খুব আমার গোসল করায়, খাওয়ায় দাওয়ায়, সব কিছু করে। আমার স্ত্রী এমন আছে, কেউ কি হাত হিসেবে দেখাতে পারবে না? কথা বলেন, আজ পারবে? পারবে? ওরে আল্লাহ, ওই জায়গায় তো জ্বালা। আমাদের এলাকায় কুষ্টিয়া জেলার একটা চাষি সারাদিন সুন্দর করে বাড়িতে পরিপাটি হয়ে থাকে, আর সারাদিন ধানের মাঠে থাকে, ধান লাগায়, ধানের মধ্যে ঘাস হলে সেটা মানে সাফ করে। এইভাবে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে গেল। চাষার পাকা দার মধ্যে থাকতে থাকতে শীতের বেলা পা গুলো ফেটে গিয়েছে। পা কি হয়েছে? ফেটে গিয়েছে। চাষা এসে বাড়িতে বলে, বিবি রে একটু পানি চেপে দাও। চাষি আমার বলে, আমার অত পারার মতো নেই, তুমি চেপে নাও। শহরে এগুলো হয় না, গ্রামে কয়। গ্রামের ওই চাষা কোন রকম তাড়াতাড়ি পানি একটু চেপে নিয়ে গোসল করলো। সন্ধ্যার পরে, মাগরিবের পরে চাষা দোকানে চলে গেল। দোকানে যাইয়া চাচার রাত 10টা 11টা বাজলো। বাড়িতে এসে ঘরে আসে, দেখে ভাত আর গরম নেই, ভাত এখন পান্তা। কি হয়ে গিয়েছে? চাচার পানি কি দিয়ে ভাতে কি দিয়ে দিয়েছে? পানি দিয়ে দিয়েছে। বলে, কমলার মা, আমার ভাত কই? ওই চাষি ঘুমের ঘরে বলছে, তোমার কথা তোমার মনেই নেই, ভাতে তো আমি পানি দিয়ে দিয়েছি। চাচা রাগ করে না খেয়ে ঘুমিয়ে পড়লো। চাচা সারাদিন ঠান্ডার মধ্যে থাকে, পাটা ফাটে গিয়েছে কাদায় থাকার কারণে। পা শার্ট করার জন্য লেপ গায়ে দিয়ে চাচার চাচি এক বিছানায় ঘুমাইছে। পা শার্ট করার জন্য যেই পা শার্ট করেছে, পা ফাটাই লেপের উপর মধ্যে পর 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 করে ছিঁড়ে গিয়েছে। এমন টান লাগেছে লেপের উপর, এই মাথায় তো ওই মাথা সব ফাড়িয়ে ফেলেছে। চাচি রাতের বেলায় উঠে বলছো, রে পা ফাটা মুখ পোড়া হনুমান, আমার মা লেপের উপর সেলাই করে দিল নতুনটা, আর তুমি পা ফাটা পা দিয়ে পর পর করে ছিঁড়ে ফেললি। আছে না নাই? এরম তো শহরে হবে না। শহরের মা বোন অত কষ্ট করে না। ওরা এখন আর ওয়াদিয়াতা ব্যবহার করবে না, ওরা ব্যবহার করবে বিদেশি কম্বল। ঠিক না? ঠিক। পা ফাটা বাইদে জায়গা যা ছেড়বে তো না, ছুঁইতে উঠে যেতে পারে। মুসলমান, উদাহরণ এই জন্য দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন। পা বাদে যখন বাইদে গেল, চেঁচানোর কারণে পাড়ার মহিলা সব এক জায়গায় হয়ে গেল। বলে, কি হয়েছে বউ? বলে, এই মুখ পুরা হনুমান পা ফাটা, লেপের ওয়ারে পা বাদি পর পর করে ছিঁড়ে ফেলেছে। ওই সময় একজন হুজুর রাতের বেলায় আসতেছে। এক মহিলা বলছে, সোবমার হুজুর আসছে। ঝগড়াইতে মহিলা, বেহায়া নির্লজ্জ বেয়াদব মহিলারা হুজুরদের সম্মান করে না, আছে না নাই? ও বলছে কি, দাঁড়া, হুজুর তাতে কি করব? মানে ও ঝাল যে এত বড়, মানে এত তেজ, বলছে হুজুর তাতে কি করবা? হুজুর লজ্জা শরমে দাঁড়িয়ে বলে, চাচি কি হইলো ওটা কি? বলে, তোমার কবে নাকি? কবে না বললো, আপনাটা যাইছে কি লাগলো? সব কটাকট পড়াম পড়াম করে বুঝে দিচ্ছে। বলছে, পা ফাটা, এই পা বাদি আমার লেপের ওয়াজ ছিঁড়ে ফেলেছে। হুজুর তখন মাসলা দেয়, বলে, চাচি গো, চাচার প্রতিদিন গোসলের পরে যদি সরিষার তেল বা মেরিল যদি পা একটু ডলিয়ে দিতেন, তাহলে পা ফাটতো না, লেপের ওয়ারও ছিঁড়তো না। চাচি বলছে, আমারই দেয় কি ডর? আচ্ছা, আমারই দেয় কি ডর? আছে না নাই? তাহলে এই শহরে মনে হয় ওই ধরনের মা বোন নেই। এই জন্য আমার মা বোনরা স্বামীদের খেদমতে পাগল।
ও মুমিন মুসলমান, ওই সন্তানকে নিয়ে যখন লাইনে দাঁড়িয়ে আছে, সাহাবীরা বলল, মহিলা তোমাকে নেওয়া হবে না, সন্তানটাকেও নেওয়া হবে না, তুমি বাড়িতে ফিরে যাও। এই বাদ বিতর্ক যখন বেঁধে গেল, এমন সময় দয়ার নবী, মায়ার নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী, দয়ার নবী, রহমত স্বরূপ নবী, যিনি আমার আল্লাহ দুনিয়ার বুকে রহমত স্বরূপ পাঠালো। ওই রহমতের নবী দেখতেছে সাহাবীদের সঙ্গে একজন মহিলা, সাথে একটা ছোট্ট বাচ্চা আছে। এরা দুইজনা, এরা সবাই তর্কের মধ্যে লিপ্ত হয়ে গেল। এমন সময় নবীজির সামনে মহিলা আসলো। নবীজি বলতেছে, মহিলা, আজকে তো মহিলাদের যুদ্ধে যাওয়া নিষেধ রয়েছে, আজকে লাগবে না। বলে, আমি যাব না, আমার এই 7 বছরের সন্তানকে আপনার সঙ্গে যুদ্ধে পাঠাবো। জোরে বলেন আল্লাহু আকবার। মা কেন পাঠাবেন? এবার নবী বলল, ওর তো বয়স হয় নাই, ও তো উপযুক্ত হয় নাই, ওরে তো যুদ্ধে নেওয়া যাবে না, ফিরে যান আপনি সন্তানটাকে নিয়ে। বলে, নবী গো, কিছুদিন আগে ওই বেলাল মিনারার মধ্যে দাঁড়াইয়া, ওই দিনে তো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ না বলিয়া হাইয়া আলাল জিহাদ, এইভাবে যখন জিহাদে ডাক দিল, আমার স্বামী আমার কাছ থেকে বিদায় নিয়া তরবারি হাতে করিয়া আপনার জন্য, আপনার ভালোবাসার জন্য, নবীকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে আমার স্বামী যুদ্ধের ময়দানে সেই যে এসেছে, আর কোনদিন বাড়িতে ফিরে যায় না। আমার স্বামীর জন্য আমি দুঃখ করি না। আমার স্বামী যেহেতু আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিয়েছে, আমি তো শহীদের বিবি হতে পেরেছি। আজকে আবার বেলাল আজান দিয়েছে, হাইয়া আলাল জিহাদ, এসো জিহাদের জন্য, এসো যুদ্ধে যাওয়া লাগবে। এই জন্য নবী গো, আমার বাড়িতে তেমন কোনো উপযুক্ত ছেলে নাই, আমার এই 7 বছরের শিশু সন্তানটা আছে। এই জন্য আপনার সঙ্গে এই 7 বছরের শিশুকে আমি যুদ্ধে যেতে দিব। কারণ আমার মনের আশা, আমার মনের বাসনা, আমি একজন শহীদের স্ত্রী হতে পেরেছি। এবার সন্তান যদি শহীদ হয়, তাহলে আমি শহীদের মা হব। আসরের মাঠে যেদিন আমার আল্লাহ প্রশ্ন করবে, সেদিন আমি আমার রবকে বলবো, রব ও মালিক, তোমার রাস্তায় তোমার নবীর জন্য জীবন দিয়েছে আমার স্বামী, আমি শহীদের একজন স্ত্রী। আমার সন্তান 7টা বছর বয়সে শিশু সন্তানকে নবীর জন্য কুরবানি দিয়েছি, আল্লাহ তোমার রাস্তায় কুরবানি দিয়েছে, আমি শহীদের মা হতে পারবো, এই আশাটা আমার আছে। আল্লাহ তাআলার নবী বলল, তাও হবে না, ছোট বাচ্চাকে নিয়ে যাওয়া যাবে না, তো যুদ্ধ করতে পারবে না, আপনি নিয়ে যান, আপনি ফিরে যান। সন্তানটার মা যখন বারবার বলার পরেও নবীজি আমার মানল না, মহিলা তখন সন্তানটাকে কোলের মধ্যে নিয়া, নিজে কষ্ট নিয়া, চোখে পানি নিয়া বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে। এমন সময় 7টা বছরের এই বাচ্চা সন্তানটা নিজের মায়ের কোল থেকে জমিনের মধ্যে লাফ দেয়, এক দৌড়ে আমার নবীর কাছে চলে এসেছে। বলে, নবী গো, ও দয়ার নবী গো, আমারে হুকুম দেন, আমারে নিয়ে যান, আমারে নিয়ে যান। বলে, তোমার আমি ফিরায় দিলাম, আবার তুমি কেন আসলা? এইবার ছোট্ট বাচ্চা বলল, ও নবী গো, আমার মার মনের বড় আশা, ফজরের নামাজের পরে আমি আমার মাকে আমি ওয়াদা দিয়েছি, মা গো, আমি শহীদ হব, আমি গাজী হব না, আমি যুদ্ধের ময়দানে যাব, তোমার মনের আশা পূর্ণ করব। আমি শহীদ হলাম, আমার মা শহীদের মা হবে, এই জন্যই আমার মাকে আমি ওয়াদা দিয়েছি, আপনি আমারে আর বারণ করবেন না, নিষেধ করবেন না, আমারে নিয়ে যান। নবীজি সন্তানের দিকে তাকাচ্ছে, আছে ফাল ফাল করে কান্না করে। মহিলা তখন বলল, নবী গো, যুদ্ধের ময়দানে যখন কাফেরেরা
আপনার দিকে বাম সাইডে যখন তীর নিক্ষেপ করবে, আমার এই 7 বছরের সন্তানটাকে আপনার ওই বাম সাইডে আমার সন্তানকে তীরের মুখে ধরবেন। তীরগুলো এসে আমার সোনামানি, আমার ছোট্ট কলিজার সন্তানের বুকে লাগবে। আর আমার দয়ার নবী মদিনাওয়ালা, আমার পাগল পারা নবী, আমার আল্লাহর পয়গম্বর বেঁচে যাবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার তোর বুকে আমার নাবি, যার লাগি পাগল সবই, যারে আমি খুঁজি সারাক্ষণ। এর জিকির করেন লা ইলাহা, এর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার সাথে একটু জোরে গান। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার তোর বুকে আমার নাবি, যার লাগি পাগল সবই, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন। কদি আমি সারাক্ষণি কখন যাব সেখানে, সহে না আর পরানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বুঝাইব কেমনে। রওজা মোবারক যায় নবীজি কে সালাম দিয়ে, রওজা মোবারক যায় নবীজি কে সালাম দিয়ে, বলিতাম মনের বাসনা। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। জোরে বলেন একবার মারহাবা, এ জোরে বলেন একবার মারহাবা। যারা বলছে না তারা মার খাবা। জোরে বলেন ঠিক না ঠিক? ওই বাদশা বলছেন, নবী গো, কাফেরেরা যখন তীর নিক্ষেপ করবে, আপনি আমার সন্তানটাকে বাম সাইডে ধরবেন। বাম সাইডের তীরগুলো আমার দয়ার নবীর মায়ের নবীর গায়ে না লাগিয়া আমার সন্তানের বুকটা ঝাঁঝরা হয়ে যাবে। আমার সন্তানের জন্য
মদিনাওয়ালা নবী বেঁচে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। নবী গো, তারপরে কাফেররা যখন ডান সাইড থেকে তীর মারবে, আমার 7 বছরের শিশু সন্তানটাকে ধরবেন উঁচু করে। কাফেরদের তীরগুলো আমার সন্তানের বুকে লাগবে, আর আমার দয়ার নবী, মায়ার নবী, শ্রেষ্ঠ নবী, পয়গম্বরের পয়গম্বর মদিনাওয়ালা বেঁচে যাবে, আমার সন্তান মারা যাবে। এটাই তো আমার মনের আশা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার যখন বলল নবী গো, চারিদিক থেকে যখন তীর নিক্ষেপ করবে, আমার সন্তানটাকে বুকের সামনে উঁচু করে ধরবেন। সারা এলাকার তীরগুলো আমার সন্তানের পায়ে লাগবে, মাথায় লাগবে, মুখে লাগবে, বুকে লাগবে, সারা শরীর ঝাঁঝরা হয়ে যাবে। আর আমার মদিনাওয়ালা নবী, আমার দয়ার নবী বেঁচে যাবে, আমার সন্তানের বদলতে নবীজি বেঁচে যাবে। আর ওই দিন হাসরের মাঠে বলবো নবী যে আমার সন্তানের বদলতে বেঁচেছে, আল্লাহ আমার সন্তানের জন্য তীর লাগে নাই। সেই দিন আমার মালিককে বলবো, আল্লাহ গো, আমি একজন শহীদের মা, আমি একজন শহীদের স্ত্রী, এই জন্য আমার সন্তান আর আমার স্বামীকে আমার এক সঙ্গে জান্নাত দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা কষ্ট হচ্ছে নাকি? আপনি যে জবান থেকে দরুদ শরীফ বেড়া দিয়ে এত কষ্ট স্পষ্ট আকারে আপনারা যে বলছেন না, মামা উপরে আসেন। আমার মামার দেখছি হঠাৎ করে সামনে, জনাব আশরাফুজ্জামান রাসু মামা, আমার মামা দেখছে হঠাৎ করে সামনে। আমার বাসা আসলে কুষ্টিয়া জেলায়, আমি ওই লোকটার ভাগ্নে। তো আমার মামা এখানে হয়তো বাড়ি করেছে, উনি চাকরি করেন কলেজে। আলোচনা শুনতে কষ্ট হচ্ছে নাকি? চলবে? শুনতে রাজি আছেন কারা কারা? দুটি হাত উঁচু করে দেন। লিল্লাহি তাকবীর। তাকবীরের জবাব জোর হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআনের মাহফিলে হক কথা বলা যাবে কি যাবে না? জোরে বলে। হক কথা বলাতে যারা বাধা দিবে, কোন বাতিলদেরকে আর মানা হবে না। যদি কোন বাতিল কোরআনের মাহফিলে এসে বাধা দেয়, তাদেরকে একসঙ্গে জোট হয়ে তাদের মোকাবেলা করবো। কারা কারা দেখা? সকলেই রাজি আছেন? আমার স্যার বলেছে শহরের ওয়াজ হবে একটু নরম, বেশি গরমের দরকার নেই। আমি যে কি জিনিস আমি সেইটা আমি আপনাদের বোঝাতে পারলাম না আজকে। কারণ এটা হচ্ছে শহরের বসবাস করে সকলেই মানুষ, এখানে একসঙ্গে থাকে, সকলেই শিক্ষিত ফ্যামিলি, এনাদের বুদ্ধি আছে, বুঝ আছে। আমি যখন কথা বলি তখন আমার হক কথা ছাড়া কোনোভাবে নরম কথা বের হয়, কারণ হকের দরকার আছে না নাই? কারণ ও মুসলমান, দুনিয়ার বুকে যখন একজন চাষি চাষ করে, সেই চাষির জমিন আঙ্গুল দিয়ে চাষে, জোরে বলে ঠিক না বেঠিক? যদি ধান লাগায়, ধান হওয়ার পরে হয়তো নদী পার হতে হলে নৌকায় পার করে, কিন্তু বাড়িতে মাপার জন্য দাড়ি পাল্লা থাকা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওজন ঠিক রাখতে হলে কত মন কত কেজি ধান হলো সেটা কাটাই মাপতে হয়। জোরে বলে ঠিক না বেঠে? এই জন্য সব টাকা সারা, সব ঘোরার টিম সারা, এবার দেখতে হবে আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট চালাতে পারবে কারা। জোরে বলে ঠিক? এই রাজি আছেন তো ভাই? এর জন্য কত বাধা, কত কথা, কত জেল জুলুমের ভয় দেখানো হয়েছে। জোরে বলে ঠিক না বেঠে?
শহীদ আল্লামা দরর হোসেন সাইদি রাহিমাতুল্লাহ, তিনাকে কারাগারের মধ্যে বন্দী করে রাখা হয়েছে। তাকে প্রস্তাব দিয়েছে আমার দলে এসো, আমি তোমার এ বানাবো ও বানাবো। শহীদ আল্লামা দরর হোসেন সাইদি রাহিমাতুল্লাহ বলেছে 100 বছর পাতি শিয়ালের মতো বাঁচার চাইতে 1 ঘন্টা সিংহের মতো বাঁচা আমার পক্ষে সম্ভব। জোরে বলে ঠিক না বেটি? আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা কোনো বাতিলের ভয় করব না, কোনো বাতিলের চোখ রাঙানি দেখে ভয় পাবো না, জেল দেখে ভয় পাবো না, জুলুমের ভয় পাবো না, গুম হয়ে যাওয়ার ভয় হবে না, ফাঁসির কাজটা যদি ফাঁসিতে ঝুলিয়ে মারে তবু আমরা ভয় করি না, করব না, করতে পারি না। চলে বেড়ে ঠিক না বেঠি? তাহলে ওই সন্তান 7 বছরের সন্তানের মা যদি জিহাদের ময়দানে তার সন্তানকে কুরবানি দিতে পারে আল্লাহর এবং আল্লাহ রসুলের জন্য, আমরা আল্লাহ এবং রসুলের জন্য, কোরআনের বিধানের জন্য আমাদের জীবন দিতে প্রস্তুত থাকবো। জোরে বলে ঠিক না বেঠিক? কষ্ট হবে। মা বোনরা মনে হয় আমার এই পুরুষ ভাই বা চাচাদের চাইতে বেশি। শহরের মা বোনরা আসে না, প্রচুর আসতে না, কিন্তু বর্তমান যুগ হয়ে গিয়েছে ভেজাল। কি ভেজাল না? কথা কন থাকে। নারী আর পুরুষ সব ভেজাল। এখন নারীর ধোঁকায় পুরুষ বোকা হয়ে যায়, আর পুরুষ যখন নারীর ধোঁকায় পড়ে পুরুষই সব শেষ হয়ে যায়। জোরে বলে ঠিক না বেঠিক? ভেজালেতে ছেয়ে গেল আমাদেরই দেশ, ভেজালেতে ছেয়ে গেল আমাদেরই দেশ, শেষ করে দিল আমার ইমানিয়া বেশ, শেষ করে দিল আমার ইমানিয়া বেশ। ওরে নামে ভেজাল, কামে ভেজাল, ভেজাল জুতার দোকানে বাটা বলে রাটা বিক্রি করে যে ভাই একদমে। কথা কান, ও কোম্পানি খুলেছে, জুতা বেচছে রাটা, লিখেছে বাটা। ঠিক না বেঠি? ভেজাল হলো সঙ্গের সাথী, মোবাইল করলো শেষ, ভেজাল হলো সঙ্গের সাথী, মোবাইল করলো শেষ, শেষ করে দিল আমার ইমানিয়া বেশ, শেষ করে দিল আমার ইমানিয়া বেশ। ওর নামে ভেজাল, আমে ভেজাল, ভেজাল জুতার দোকানে বাটা বলে রাটা বিক্রি করে যে ভাই একদমে। খাঁটি মধু বললেও তারা চিনি মেশাই বেশ, খাঁটি মধু বললেও তারা চিনি মেশাই বেশ, শেষ করে দিল আমার ইমানিয়া বেশ, শেষ করে দিল আমার ইমানিয়া বেশ। জোরে বলো ঠিক না বেঠে? মোবাইল যদি থাকে রে ভাই, মেয়ে ছেলে এখন আর একটাও ভালো নেই। যদি একটু ওদের বিরুদ্ধে একটু ওয়াজ করে যায়, ঝিনাইদহ শহরে আর কোনোদিন আমার মাগের কথা শুনে এই মসজিদের সভাপতি, এই মসজিদের এই মাদ্রাসার সবাই যারা উপদেষ্টা, তারাই আর আমার আর কোনোদিন দাওয়াত দেবে না। জোরে কোন ঠিক না বেটি? ও দাওয়াত দেয় দিক না দেয় না দিক, তবে আজকে চৈতে বসান আজকে হয়েই যাবে। জোরে বলে ঠিক না বেটি? চৈতে বসান বোঝেন চাচা, চৈত মাস যখন আসে মাটি সব কি হয়ে যায়, কি হয়ে যায়, ফাইটিয়ে যায়। তাহলে উচিত কথাই যার ফাটবে, কাটবে, চুল খাবে, ওটার জন্যই আমি রিয়াদ ইসলাম বকুল বিপ্লবী কোনো ভয় করি না। উচিত কথা কওয়াই লাগবে। জোরে বলা ঠিক ঠিক? এক শ্রেণীর মানুষেরা বলে আমরা ঈমান এনেছি ইহকাল এবং পরকালের প্রতি, এ বলা লোক আছে না নাই? এদের সম্পর্কে আমার আল্লাহ কোরআনে বলে দিলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলছে এক শ্রেণীর মানুষেরা বলবে ইহকাল এবং পরকালের প্রতি ঈমান এনেছি, হুম বিমুমিনিন, মোটেও তারা ঈমান আনে নাই, তাদের কর্মকাণ্ড দেখলেই বোঝা যায়। জোরে বলে ঠিক না ঠিক? সারা জীবন নামাজ পড়ে না, আর এই সিল নেওয়ার সময় মাথায় টুপি আর দাড়ি আর পাঞ্জাবি কি সুন্দর করে গায়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বড় বড় কই কথা, রাতারাতি হয় নেতা,
ওরে বড় বড় কয় কথা রাতারাতি হয় না তা, আসলে সব তাল বাহানা, ভোটটা না ওর বাহানা। ঠিক না ভাই? ঠিক। ভোটের জন্য কত ভেজাল কয়দা করে, আমার উচিত কথা বললে ওদের গায়ে বাঁধে। ওরা বলে হুজুর এসব কবে আছে না? না, আপনি হক হন, আপনি সত্য কথা চলেন, আপনি জেতেন, আপনি পাশ করেন, রাষ্ট্র চালান, তাতে আমার কোনো দুঃখ। আমাদের হক কথা বলতে দেন, আমাদের বাধা দিয়ে না। জোরে বলে ঠিক না ভাই? ঠিক। তাহলে ওদের কর্মকাণ্ড দেখলে বোঝা যাবে ওরা ঈমান এনেছে কি আনে নাই। আছে না নাই? ও মুমিন মুসলমান, আল্লাহর নবীর কাছে মহিলা যখন বলল সন্তানটাকে দিয়ে দেব, এবার নবীজি আমার বড় খুশি হইয়া সন্তানটাকে রেখে দিল মায়ের আশা পূরণ করার জন্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সহি নিয়তের উপরে আমল নির্ভর করে। আমি আপনি নিয়ত যদি সহি করে এই জায়গায় বসি, তাহলে আমার আপনার নেকি হবে। ঠিক না ঠিক? আমি আপনি যদি সহি করে এই জায়গায় দান খয়রাত করে, মসজিদ মাদ্রাসা একটু দান খয়রাত করে, টাকা পয়সা দিই, ইট সিমেন্ট বালি রড দিই, তাহলে আমার নেকি হবে। জোরে বলেন ঠিক না ঠিক? ওই নেকি কিন্তু দেখা যায় না। নেকি দেখা যায় নাকি? গুনাহ কিন্তু দেখা যায়, নেকি দেখা এই জোরে বলেন যায় যায়। এই যশোর এলাকায় আমি যখন কোরআন পড়াতাম, ওই এলাকায় একটা বিয়ে হলো। বিয়ের সময় একটা বরযাত্রী এই ঝিনাইদা থেকে গেল। এলাকায় এক এক এলাকায় নাস্তা পানি এক এক রকম থাকে, থাকে না? আমার এলাকায় ভাজা বিস্কুট মেন। এই এলাকায় কি ভাজা বিস্কুট, বরযাত্রীর নাস্তা মেন হয়, আর একটু জুসের পানি থাকে। আর ওই এলাকায় দিয়েছে সালুন। কি দিয়েছে? সালুন। চেনেন সালুন? আমি ওই জায়গায় ছিলাম। এবার যখন এই সালুন দিয়েছে, কাজী সাহেব তো বিয়ে পড়াতে এসেছে, সকলেই খেয়েছে, কাজীও খেয়েছে। কাজী খাওয়ার পরে একটু সুস্বাদ দিয়ে দিয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তুয়াসালুনে নুন দাইনি মুই কামুনা তুই খা। কি খায়? আরবি না বাংলা? এ কথা বলেন, আরবি না বাংলা? হ্যাঁ, আওয়াজ দেন না কা। আরবি না বাংলা? প্রথমটুকু শয়তান তাড়ানো দোয়া, তারপরে টুক আল্লাহর নাম নিয়ে পড়া, তারপরে যা বলেছে খাঁটি। এ ভাষাকে আপনারা বুঝতে পারবেন হঠাৎ করে। এখন যারা না বুঝবে ওরা মনে করবে যে 31 বারের নাম্বার। এখন ওই এলাকার ওই মেয়ের মা ওই ভাষা বুঝে ফেলাইছে যে সালুনে নুন হয়নি মুই খামু না তুই খা। এবার মেয়ের মা উত্তর দিচ্ছে কি জানেন? শুনবেন শুনবেন, এক কথা বলেন, শুনবেন। মুই রান্দিনি রাংসে মোর মেয়ে, তুয়া মুই লুবি তুই খা, না খালি তুই যা। বলে রাঁধছে মোর মেয়ে, আমি রান্দিনি, রাঁধছে মোর মেয়ে, মৌলবি খালি খানা খালি তুই যা। তার মানে মুসলমান সালুন মানে ওখানে দেখলাম পিরিচি দিয়েছে, সেমাই কি দিয়েছে, ওইটা খাওয়ার পরে নুন হয়নি। বুঝলো কি কায়দায়? জিব্বাই দেওয়ার পরে কি দিছে? জিব্বাই দেওয়ার পরে বুঝতে পেরেছে যে নুন হয়। ও মুমিন মুসলমান, আমি এই জন্যই কথাটা বললাম, আপনি দান করলে, আপনি আল্লাহর রাস্তায় খরচ করলে, আপনি ভালো কাজ করলে আপনার নেকি হবে, আপনি টের পাবেন না কিভাবে হয়ে যাচ্ছে। কিন্তু গুনাহ করলে আপনি টের পাবেন যে আমি ওখানে বেগুন চুরি করেছি, অমুকের মোটর সাইকেল চুরি করলাম, অমুকের রিক্সা চুরি করলাম, অমুকের এটা চুরি করলাম। তার মানে সারা জীবনের স্বভাব থাকবে চোর চোর ভাব। আর ওই চোর যা চুরি করলি গুনাহ হয়, ও বুঝে ফেলে। ঠিক না ঠিক? আর দান করলি নেকি দেখা না গেল, নেকি আমার আল্লাহর কাছে তোলা থাকবে। জোরে বলে ঠিক না বেঠিক? ও মুমিন মুসলমান, এই জন্য আল্লাহর রাস্তায় জীবন দিতে হবে এবং জান এবং মাল দিতে হবে। আর আমি এই জন্য আপনাদের মাঝে আমি কয়েকটি কোরআনের আয়াত পড়েছি। এই জায়গায় আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার সন্ধান দেব যা তোমাদের মর্মান্তিক আযাব থেকে রক্ষা করবে। এই আয়াতের পরে আমার আল্লাহ আরেকটি কথা বলে দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বলতেছে, তোমরা আল্লাহর প্রতি ও তার রাসূলের প্রতি ঈমান আনবে এবং তোমরা তোমাদের ধন সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে। এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা তা জানো। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে সূরা আস-সফের 11 নম্বর এবং 12 নম্বর থেকে বললাম, আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শোনেন। তাহলে ওই বাচ্চা আল্লাহর রাস্তায় জিহাদে আল্লাহর জন্য কুরবানি দিল, নবীর জন্য কুরবানি দিল। একজন ধার্মিক লোক ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন আমিরুল মুমিনের দায়িত্ব পালন করতেছে। একটা মানুষ গাধাটা রেখে ঘুমাতে যায়, ঘুমানোর যখন ঘুমিয়ে গেল তখন তার গাধাটা ছাড়া পড়ে যায়। একজনের ফসল ক্ষতি করলো, ফসলের মালিক তার গাধাটাকে মারলো, মারার পরে গাধাটা মারা যায়। এবার গাধার মালিক তাকে পেয়ে তিনাকেও তিনি মেরে ফেললো। কিছু সময় পরে ফসলের মালিকের সন্তান চলে আসলো, যে তার বাবা লাশ হয়ে পড়ে আছে। দুইটা সন্তান এসে ওই লোকটাকে জিজ্ঞাসা করলো, আমার আব্বাকে কে মেরেছে বলো। ওই দুইটা যুবক জিজ্ঞাসা করলে বৃদ্ধ লোকটা আল্লাহওয়ালা, বৃদ্ধ লোকটা আল্লাহর পাগল, নবীর পাগল। ওই লোকটা সত্য সত্য বলে ফেললো যে আমি তোমার বাবাকে মেরে ফেলেছি, সে আমার গাধাকে মেরে ফেলেছে বলে সঙ্গে সঙ্গে ধরে নিয়ে যাওয়া হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দরবারে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দরবারে জিজ্ঞাসা করলো, সব সত্য বলে দিল। এবার বলল তোমার মৃত্যুদণ্ড হবে। কি হবে? মৃত্যুদণ্ড হবে। এই কথা বলার পরে ওই লোকটা বলল, আমিরুল মুমিনিন, আমার মৃত্যুদণ্ড দাঁড়াতে তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার একটু সময় দিতে হবে। আমি আমার বাড়ি থেকে বিদায় নেব। আমি কিছু মানুষের কাছে আমি ঋণ আছি। কি আছি? আমি ঋণ আছি। এই টাকাগুলো আমি ঋণ পরিশোধ হয়ে আর আমার স্ত্রী সন্তান মা বাবার কাছে আমি সব কিছু বিদায় নিয়ে আপনার কাছে আমি হাজির হব। তারপরে আমারে ফাঁসি দিয়েন, মৃত্যু দিয়েন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলল, তোমাকে আমি বিশ্বাস করব কি কায়দায়? তুমি যে আসবে ফিরে, এটার তো কোনো গ্যারান্টি নাই। এবার ওই জায়গায় ছিল হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বলল, ও আমিরুল মুমিনিন, শোনেন, ওই ভাইকে ছেড়ে দেন, তার জন্য জিম্মাদার আমি হব। সে যদি না আসে তাহলে আমার মৃত্যু দিয়ে দিবা। জিম্মাদার হচ্ছে, সে যদি না ফিরে আসে তাহলে কি করবা? আমারে তার জায়গায় ফাঁসি দিবা, মেরে ফেলবা, যা করবা করবা। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকে বিদায় দিল। তাকে ওই যে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু রেখে চলে আসলো। লোকটা তার বাড়িতে আসলো, স্ত্রীর কাছ থেকে, স্বামীর এই স্ত্রীর সন্তান মা আর বাবার কাছ থেকে ঋণকারীদের ঋণ পরিশোধ করিয়া যখন স্ত্রীর কাছ থেকে, মা, সন্তান, বাবার কাছ থেকে বিদায় নেবে, তখন বলছে, আমার বিবি রে, আমার সন্তান, আমার মা বাবা, শোনো, আর কোনোদিন দেখা হবে না। এই কারণে আমিরুল মুমিনিনের দরবারে আমি আসামি। আমার আজকে এই কয়টার মধ্যে পৌঁছানো লাগবে। না পৌঁছালে আমার একটা ভাই আমার জামিনদার হয়ে আমার জায়গায় সে আছে, যদি 1 মিনিট এলোমেলো হয়ে যায় আমার পরিবর্তে তার ফাঁসি হয়ে যাবে। এই জন্য বিবি গো, আমার সন্তান, তুমি শোনো, ও আমার মা, আমারে বিদায় দিয়ে দেওয়ার দোয়া করে দাও। এবারে যায়, উনি রওনা দিয়েছে।
এমন সময় টাইমের কাঁটা নির্দিষ্ট বেজে গেছে, প্রায় কয়েকটা মিনিট বাদ আছে। এমন সময় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলল, সে তো আর আসলো না, ও আবু যর গিফারি তুমি প্রস্তুতি নাও, তোমারে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। উনি বললেন, না সমস্যা নাই, যেহেতু আমি তার জন্য জিম্মাদার ছিলাম, আপনি আমারে ফাঁসি দেন আর মৃত্যুদণ্ড দেন, আমি প্রস্তুত আছি। এমন সময় ফাঁসির জন্য রেডি করা হলো, ফাঁসি হবে এমন মুহূর্ত ওই লোকটা ফিরে চলে এসেছে, বলে আমিরুল মুমিনিন গো, আমার ভাইকে আমার পরিবর্তে তারে ফাঁসি দিও না, আমি চলে এসেছি, আমারে আপনি মৃত্যুদণ্ড দেন, আমার আবু যর গিফারি ভাইকে ছেড়ে দেন, আমার জন্য তারে মরতে দিব না, কারণ আমার জন্য সময় তিনি দিয়েছেন, আমি সময়ের মধ্যে এসেছি। এইবার আবু যর গিফারি ছাড়া পেয়ে গেল। ওইবার ওই লোকটা যে আসামি ছিল, ওই আসামিকে ফাঁসির কাস্টে ঝোলানো হলো। এমন সময় দুইটা যুবক যারা আসামি বানিয়েছে তার বাবার মারার কারণে ওই দুইটা সন্তান বলে এমন একটা করুণ দৃশ্য দেখিয়া আবু যর গিফারির জন্য তিনি বললেন, ছেড়ে দেন, আমি তো চলে এসেছি, আমার মৃত্যু দিয়ে দেন। বাড়িতে গেল, পালালো না, আবার ফিরে আসলো মৃত্যুর কাঠগড়ায়। আমি এই লোকটার ঈমান, এই লোকটার ব্যবহার দেখে আমি মুগ্ধ হয়েছি। দুজনাকে যখন রেখেছে ওই জায়গায়, যখনই ফাঁসি দেবে, ওই যে হত্যাকারী যখনই ফাঁসির কাস্টে ঝুলবে, যে সন্তান দুইটা তার বাবা হারিয়েছে, ওই সন্তান দুইটা এমন সময় চিৎকার দিয়ে বলে, আমিরুল মুমিনিন গো, আমিরুল মুমিনিন শোনেন, যে লোকটা বাড়ি থেকে ফিরে আসে বাবাকে মেরেছে স্বীকার করে, ফাঁসির কাস্টে ভয় পায় না, ফাঁসিতে ঝুলতে ভয় পায় না, আমি আমার ওই ভাইকে মারতে দিতে পারি না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাকে ছেড়ে দেন। তাহলে ও মুমিন মুসলমান, আমার আপনারও জামিনদার লাগবে। এই যে মসজিদ ঘর, এই যে আল্লাহর নবীর ঘর, মাদ্রাসা, মসজিদ আমার আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো আমার নবীর ঘর, যেখানে আমার আল্লাহ এবং রসুলের দুইটা ঘর আছে। এই ঘরের জন্য আমার আপনার জান মাল দিতে রাজি আছি। কারা কারা একটু হাত উঁচু করে দেখান, নারায়ে তাকবীর। সবাই হাত উঁচু করেন নাকি? আচ্ছা, আপনারা বুঝতে পারেননি মনে হয়, আমি এবার একটু প্রশ্ন করি, আপনার উত্তর দিয়ে দেন। এখানে এজিতি মুসলমান যারা হাত উঁচু করবে, তারা এজিতি মুসলমান যে হাত উঁচু করেন, সে এজিতি মুসলমান এখানে নেই নাকি? এবার হুসাইন মুসলমান যে হাত উঁচু করবে সবাই মিলে, তারা জোরে হাত উঁচু করে দেন, লিল্লাহি তাকবীর, আওয়াজ দেন, নারায়ে তাকবীর। হুসাইন মুসলমানের হাত নামবে না, যেহেতু এজিতি মুসলমান আমাদের এখানে নাই, সকল আমরা হুসাইন মুসলমান। এই জন্য হুসাইন মুসলমান যারা এই মসজিদ মাদ্রাসায় দান করবে, তারা হাত নামান। তাহলে ওয়াদা ভঙ্গ হয়ে গেলে কি হবে? ওই যে বাচ্চাটার মা ওয়াদা, ছোট্ট সন্তান ওয়াদা করছিল যে আমি শহীদের সন্তান, আমি শহীদের মা বানাবো আমার মাকে। এই জন্য আমরা মসজিদ এবং মাদ্রাসায় দান করার জন্য কি কৃপণতা করব? একটু চা আসেনি লিটু, লিটু কয়টা করতে শুরু করবো, বড় কোন আছে?